আপনি কি জানেন হনুমান এত শক্তিশালী হওয়ার পরেও কেন একটি বানরের রূপে জন্ম নিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের রাজসভায় পুঞ্জিস্থল নামে একজন অপ্সরা ছিল। সে খুবই সুন্দর হওয়ার সাথে সাথে খুব চঞ্চলও ছিল। একদিন পুঞ্জিস্থল এবং তার সখীরা সরোবরের দিকে যায়, তখন সেখানে একটি ঋষিকে তপস্যা করতে দেখে। ওই ঋষিকে তপস্যা করতে দেখে পুঞ্জিস্থল ওই ঋষির ওপর নিক্ষেপ করে একটি ফল ছুঁড়ে, যার জন্য ওই ঋষির তপস্যা ভেঙে যায়। ওই ঋষিটি আর কেউ না, তিনি হলেন দুর্বাসা ঋষি। তখন তিনি রেগে গিয়ে পুঞ্জিস্থলকে অভিশাপ দিয়ে বললেন, তুমি যেমন বানরের মতো চঞ্চল আর আমাকে ফল ছুঁড়ে মারলে, তাই পরের জন্মে তুমি একটি বানরের রূপেই জন্মগ্রহণ করবে। তখন পুঞ্জিস্থল তার ভুল বুঝতে পেরে দুর্বাসা ঋষির কাছে ক্ষমা প্রার্থনা চান। এই অবস্থায় দুর্বাসা ঋষি একটু শান্ত হলো, তাকে বললেন, আমার তো অভিশাপ ফেরানো তো সম্ভব নয়, তাই তোমাকে বরদান দিচ্ছি, পরবর্তী জন্মে তুমি বানরের রূপে জন্মগ্রহণ করলেও তোমার গর্ভে স্বয়ং মহাদেবের অবতার অবতীর্ণ হবেন, আর তার সাথে সাথে তোমার পুত্র ভগবান বিষ্ণুরও সান্নিধ্য পাবে। আর এই জন্যই পরের জন্মে পুঞ্জিস্থল অঞ্জনা রূপে জন্মগ্রহণ করে হনুমানকে জন্ম দিলেন। আর কমেন্ট বক্সে জয় বজরং বলে অবশ্যই লিখুন।